আমার রব বলেন, মুসা রে, দ্রুত গতিতে তুমি তোমার হাতের লাঠিখানা দিয়ে জলরাশির মধ্যে আঘাত করো, আমি রব্বুল আলামিন এই নদীর ভিতরে দিয়ে তোমাদের রাস্তা বানিয়ে দেব। হযরতে মূসা কালিমুল্লাহ হাতের লাঠিখানা দিয়ে জলরাশির মধ্যে আঘাত করলেন। এই জন্য যত কঠিন মুসিবতে পড়ে যান, যত জটিল মুসিবতে আপনি পড়ে যান, আল্লাহর সাহায্য যখন আপনি চাবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। মুসিবতে পড়ে গেছেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, সালাত আদায় করার পরে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেন। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এক নম্বর, তুমি সবরের মাধ্যমে সাহায্য চাবা, ধৈর্য ধরবা। ধৈর্যের মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য চাবা। ধৈর্য হারা হবে না, হতভম্ব হবে না, ধৈর্যহীন হবে না, ধৈর্য হারা হবে না। ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য চাও। দুই নম্বর, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। দেখবেন পৃথিবীর যত নবী আলাইহিস সালাম ছিলেন, সমস্যায় পড়ার পরে সালাতে দাঁড়িয়ে যাইতেন। দুনিয়ার ভিতরে যত ওলি ছিলেন, সমস্যা সামনে আসার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাইতেন। পৃথিবীর বড় বড় আলেম উলামা যারা ছিলেন, বিপদ মুসিবত সামনে আসার সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে যাইতেন। নামাজ শেষ করার পরে রব্বে কারীমের দরবারে হাত বাড়াই দিয়া আমার রবের দরবারে মনোনিবেশ করতেন। আল্লাহ কোরআনে বললেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাফসীরে মাদারিকে, তাফসীরে নাসাফিতে আল্লামা ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে মাআলিমুত তানজিলের ভিতরে আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বিশ্ববিখ্যাত ইমামরা লিখেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, ফাইজা ফারাগাতা মিনাস সালাত ফানসাব ওয়া ইলান দুআ। আল্লাহ বলে, হাবিব, আপনি যখন সালাত শেষ করবেন, ফানসাব মনোনিবেশ করেন, ওয়া ইলা দুআ, দুআর মাধ্যমে আপনি আমার কাছে মনোনিবেশ করেন, আমার সাহায্য চান, আমার দরবারে আপনি হাত বাড়ায় দেন। বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্যের কথা বলেছেন, সালাতের পরে দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। আজকে ওরা কারা নামাজের পরে দোয়াটাকে বেদাতের ফতোয়া দিয়া যারা নামাজের পরে দোয়া বন্ধ করতে চায়, আল্লাহর নবী বললেন, আমার উম্মত, দুই সময় তোমাদের জন্য দোয়া কবুল হয়ে যাবে। জাওফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় আপনি যদি হাত বাড়ান, দোয়া কবুল হয়ে যাবে। মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, কঠিন রোগের মধ্যে পড়ে গেছেন, সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে আইসিইউর মধ্যে ভর্তি হয়ে আছে, আপনার আত্মীয় স্বজন আইসিইউর মধ্যে ভর্তি হয়ে আছে, আপনি নিজে বিপদগ্রস্ত হয়ে গেছেন, ঋণের মধ্যে পড়ে গেছেন, কঠিন রোগাক্রান্ত হয়ে গেছেন, চিন্তার কারণ নাই। তাহাজ্জুদের সময় দাঁড়ায় যান, 8 রাকাত নামাজ পড়ার পরে দুরূদ শরীফ পড়ে আপনি রবের দরবারে হাত বাড়ায় চোখের পানি ছেড়ে দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী যাহা বলেছেন সেটা সত্যি পরিণত হবে। জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর নবী এরপরে বলেন, আদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী বললেন, ফরজের পরে দোয়া করো, আর উম্মত বলল ফরজের পরে দোয়া বেদাত। কি বুঝলেন আপনি? বুঝেন নাই মনে হয়, আবার বুঝেন। আল্লাহ রাসূল বললেন ফরজের পরে দোয়া করো, দোয়া করলে কবুল হয়। আল্লাহ রাসূল পবিত্র জবান দিয়ে বলল ফরজের পরে দোয়া করো, কবুল হয়ে যায়। আর এই উম্মত আল্লাহ রাসূলের মাথায় টুপি মাথায় দিয়া, আল্লাহর নবীর সুন্নত মুখে দাড়ি লাগাইয়া, আল্লাহর নবীর সুন্নত গায়ে জুব্বা লাগাইয়া, আল্লাহর নবীর সুন্নতের দোহাই দিয়া, নামের আগে শেখ পিছনে মাদানি লাগাই দিয়া, আজকে এই উম্মতকে রাসূলের সুন্নত থেকে যারা জুদা করতে চায়,
আমরা অবশ্যই বুঝতে পারলাম তারা ইয়াজিদি। কথা কোন ঠিক কিনা? হাজরাতে মুসা কালিমুল্লাহ হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। লাঠি দিয়ে আঘাত করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা রাস্তা হয়ে গেল নদীর মধ্য দিয়া। রাস্তা হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদীর মধ্য দিয়ে বনি ইসরাইল নিয়ে তেনারা সাগর পার হলেন, নদী পার হলেন। ফেরাউন সেই দিন নদীর পানির মধ্যে ডুবে মারা গেল। যেই দিন ফেরাউন নদীর পানির মধ্যে ডুবে মারা গেল, আর যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাজাত দিলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরা দিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহ তাকে নিয়ে গেলেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে নিনু অঞ্চলে, ওমানের নিনু অঞ্চলে তিনি কালেমার দাওয়াত দিলেন। 1 থেকে 1.5 লক্ষ মানুষের বসবাস একটা জনপদ। এই জনপদের জন্য আল্লাহ তাকে নিযুক্ত করেছিলেন। হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জনপদের মধ্যে দাওয়াত দেন। অনেক বছর দাওয়াত দিলেন, কিন্তু জনপদবাসী তারা দাওয়াত মেনে নেয় নাই। বহু বছর দাওয়াত দিলেন, দাওয়াত মেনে নেয় নাই, কবুল করে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মন বেজার করে বদদুয়া করে তিনি রওনা করলেন। তিনি যে রওনা করছেন আল্লাহর ইজাজত তিনি নেন নাই। চলে আসার পরে ওমানের সাগর, আপনারা ম্যাপের মধ্যে দেখবেন ওমান আর ইয়ামানের পাশেই সাগর, বিরাট বড় সাগর, আরব সাগর দেখবেন। এই সাগরের ভিতরে তিনি একেবারে জাহাজের মধ্যে চললেন। চরে হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে জাহাজ রওনা করলো। সাগরের মধ্যে আসার পরে তুফান উঠে আসলো। তুফান উঠে আসার পরে জাহাজের যিনি সারেন ছিলেন, জাহাজের যিনি নাবিক ছিলেন, নাবিক ডাক দিয়ে বললেন, আমাদের সাগরেতে এরকম ঝড় তুফান আসার কোনো কথা না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যিনি নাবিক ছিলেন, নাবিককে বললেন, নাবিক আমি সেই গোলাম যিনি মালিকের অনুমতি ছাড়া আজকে নৌকায় চলে আসছি, জাহাজে চলে আসছি, তুমি আমাকে জাহাজ থেকে ফেলে দাও। নাবিক ডাক দিয়ে বলেন, না হে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম, আমি আপনাকে জাহাজ থেকে ফেলে দিতে পারবো না। বলতেছে না আমি মালিকের হুকুম ছাড়া চলে আসছি, তুমি আমার জাহাজ থেকে ফেলে দাও। বলতেছে না হুজুর আমি আপনাকে জাহাজ থেকে ফেলতে পারবো না। তখন ইউনূস আলাইহিস সালাম বলেন, তাহলে লটারি করো, লটারি টান দাও, দেখো কার নাম আসে। লটারি টানা হলো, দেখা হলো ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। এইভাবে 3 বার ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো। হযরত সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে তখনও নাবিক জাহাজ থেকে ফেলে দিতে চায় না, কিন্তু ইউনূস আলাইহিস সালাম বললেন, না তোমরা যেহেতু ফেলবা না, আমি নিজেই সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে অন্তত তোমরা এই বিপদ থেকে বেঁচে যাও। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম জাহাজ থেকে লাফ দিবে, আল্লাহ মাছরে ডাক দিয়ে বলেন, মাছ রে আমার ইউনূসকে ধরার জন্য প্রস্তুতি নাও। আমার ইউনূস যখন নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়বে, সাগরের মধ্যে ঝাঁপ দিবে, তখন আমার ইউনূসকে তুমি গিলে নিয়ে নিবা। সাবধান, আমার ইউনূসকে তুমি গিলবা কিন্তু হজম করবা না। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে নিয়ে যাওয়া হলো। প্রথম যে মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো, সেই মাছের ধরার জন্য আল্লাহ আরো একটা মাছ পাঠাই দিলেন। সেই মাছে এসে সেই বড় মাছটাকে গিলে ফেললো। সাগরের মধ্যে ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মাছ চলতে লাগলো। কোন বর্ণনায় 7 দিন, কোন বর্ণনায় 1.5 দিন, কোন বর্ণনায় 40 দিন। সাগরের ভিতরে ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে রইলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যাওয়ার পরে ওনার হুঁশ ফিরে আসলো, আমি কোন জায়গায় আছি। তখন ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি মাছের পেটের মধ্যে আছি। ওই সময় ইউনূস আলাইহিস সালাম তাড়াতাড়ি মাছের পেটের মধ্যে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ
জালিমিন।